হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম তোমাদের সঙ্গে দেখা করতে নতুন একটা রেসিপি নিয়ে। অনেকদিন পরে ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো অনেক দিন হয়ে গেলো আমার লং ভিডিও দেওয়াই হচ্ছে না, সেরকম টাইমও পাচ্ছি না দেওয়ার জন্য। তো দেখো সয়াবিনের রেসিপি নিয়ে আসলাম। আমি কী করে সয়াবিনটা বানালাম তো চলো দেখে নিই। তো দেখো আমি সয়াবিনটা একটু আলাদাভাবে বানিয়েছি। দেখো একদম ডিম ফাটিয়ে দিচ্ছি এখানে। ডিম দিয়ে সয়াবিনগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে ফ্রেশ করে তারপরে চিপে জলটা ঝরিয়ে তারপরে এখানে একটু নুন হলুদ তারপরে ডিম দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখো একটু একটু তোমার লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে মেখে রেখে দিলাম। আলুটার সঙ্গে দিয়ে দিচ্ছি। আর আমি সয়াবিনটা একটু ভাপিয়ে নিয়েছিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে দেখো মশলা নিয়ে নিচ্ছি এখানে টমেটো, রসুন 2 রুয়া, তারপরে এখানে কাঁচা লঙ্কা, জিরে আর গোলমরিচ এগুলো সব মিলিয়ে পেস্ট করে নেবো এখন। আর পেঁয়াজটা কিন্তু আমি তোমার কুড়িয়ে নিয়েছিলাম, পেঁয়াজটা পেস্ট করে নিয়ে তারপরে দেখো মেখে রাখা সয়াবিনগুলো, এই যে দেখো এখানে ডিম দিয়ে মেখে রাখা সয়াবিনগুলো আমি এখানে একটু ফ্রাই করে নিচ্ছি। দেখো সুন্দর করে, দেখো একটু তেল বেশি করে লাগবে এটাতে। তারপরে দেখো ডিমগুলো একদম আর সয়াবিনটা কত সুন্দর হয়েছে, দেখো ছাড়া ছাড়া হয়েছে, ডিমটা দিয়েছি না তার জন্য। তারপর নামিয়ে নিলাম। তারপর আবার কড়াইটা বসিয়ে দিলাম। এটা কড়াইটা বসিয়ে দেখো সয়াবিনটা কী সুন্দর হয়েছে না সয়াবিনগুলো দেখো। আর সবসময় তো একে সয়াবিনগুলো খেতে ভালো লাগে না, দেখবা একটু ইউনিকভাবে খেতে ভালো লাগে। তাই আজকে ভাবলাম ডিম দিয়ে করি। তো আমি করি কোনো সময়, তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তারপরে যে এখানে সোমবারে দিয়ে দিলাম তোমার পাঁচফোড়ন না সরি জিরা, তারপরে তেজপাতা, তারপরে একটু এলাচ দিয়ে দিলাম, লবঙ্গ দিয়ে একদম পেঁয়াজ কুড়িয়ে রেখেছিলাম পেঁয়াজটাকে। তো আমি পেঁয়াজটা কুড়িয়ে রেখে দেখো পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছে সুন্দর করে, একদম লাল লাল করে ভাজা ভাজা করে। তারপর এই যে পেস্ট করা মশলাগুলো দিয়ে দিলাম, গোড়া লঙ্কা অল্প দিয়ে দিলাম। তারপর এখানে ভালো করে দেখো জলটা একটু ধুয়ে দিয়ে দিলাম, বাটির জলটা। তারপরে ভালো করে মশলাটাকে যেহেতু রসুন দিয়েছি 2 রুয়া, তারপরে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিলাম, রসুনের গন্ধটা যাতে চলে যায়। তারপরে দিয়ে দিলাম দেখো দেখো সয়াবিনগুলো, ভাজিয়ে রাখা সয়াবিনগুলো যে কী সুন্দর হয়েছে দেখো একদম ডিমের সঙ্গে। আর এখানে তোমরা চাইলে ডিম দুটোও দিতে পারো, আমি কিন্তু একটাই দিয়েছি কারণ বেশি ডিম ভালো লাগে না আমার, তার জন্য আমি একটাই ডিম ইউজ করেছি। যার যেরকম ইচ্ছে ডিম ইউজ করা যায়। তো যত ডিম ইউজ করবো এত সুন্দর হবে গ্রেভিটা, তাই না? তো এটা মানে গ্রেভি হয়, সুন্দর হয় অনেক। তারপর দেখো ঢাকা দিয়ে দিচ্ছিলাম একটুখানি। তারপরে দেখো কী সুন্দর হয়েছে না কালারটা, জাস্ট ওয়াও এসেছে কিন্তু। আর একটু তেল বেশি করে দিতে হয় সয়াবিন তরকারিতে, এমনি তো তেল বেশি করে দিতে হয়। তারপরে ডিম দিয়েছি, তো দেখো কী সুন্দর করে একদম গ্রেভিটা হয়েছে। তো তেল তো বেশি করে দিতেই হবে না, একদম তেলে তুলে দিয়ে তারপরে দেখো আমি গরম করে ফুটিয়ে জল রেখেছিলাম, জল দিয়ে দিলাম ফোটানো জল। তো ফোটানো জল দিয়ে ভালো করে একদম ভাপিয়ে নিব, একটু উতলাই নিব ভালো করে। আর আমি কিন্তু সয়াবিনটাকে একটু ভাপিয়ে নিই, মানে একটু বয়েল করে নিই যে ভালো হয়, তাহলে তো মানে যদি কিছু মানে খারাপ গন্ধ থাকে বেরিয়ে যায়। সয়াবিনে যেটা একটা গন্ধ বেরোয় না, তো বেরিয়ে যায়। ভালো করে ধুয়ে চেপিয়ে আমি কিন্তু করি। তারপরে ধুয়ে চেপিয়ে তিন মাখাটা করেছিলাম, মেখে নিয়েছিলাম। তারপরে দেখো ঝোলটা এদিকে ফুটছে দেখো। তো ঝোলটা ফুটছে, এখন আমি এই যে গরম মশলাটা দিয়ে দিলাম। যখন যেটা গরম মশলা হাতের সামনে থাকে দিয়ে দিই, এটা এভরিডে মশলাটা হাতের সামনে ছিল, তো এটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে যে ভালো করে একটু লাড়াচাড়া করে নিলাম। লাড়াচাড়া করে দেখো ঝোলটা কিন্তু বেশিও রাখিনি কমও রাখিনি, গ্রেভি হয়েছে। এটা কিন্তু ভাতের সঙ্গে ডালের সঙ্গে বা তুমি এমনিও খেতে পারো, রুটির সঙ্গে পরোটার সঙ্গে, জাস্ট ওয়াও লাগে কিন্তু খেতে। কোনো সময় সকালে টিফিনেও কিন্তু চলে যায়, এটা খুব টেস্টি হয় খেতে। আর সবসময় একই রকমের সয়াবিনগুলো ভালো লাগে না, তাই না? তো চলো আমার রেসিপিটা কিরকম লাগলো অবশ্যই বলবো। চলো টাটা বাই বাই, আবার আসবো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে।